হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চমকা টেক পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি পাসপোর্ট সাইজের জোড়া ছবি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের আজকে আমি দেখাবো। প্রথমে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে দুইটা ছবিকে জোড়া ছবিতে রূপান্তর করবেন সেই দুইটা ছবি ফটোশপ সফটওয়্যারের ভিতরে আনবেন। আমি এই দুইটা ছবিকে জোড়া ছবি বানাবো। প্রথমে ক্রপ টুল দিয়ে ক্রপ করে নিব। আমি পাসপোর্ট সাইজের করে ক্রপ করে নিলাম। এখন পেন টুল দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। আমি আপনাদের দেখানোর জন্য অত নিখুঁতভাবে আমি পেন টুল দিয়ে কাজ করি নাই। আপনারা ছবি যত সুন্দর করতে চান তাহলে আপনি নিখুঁতভাবে পেন টুল দিয়ে ক্রপ করে নেবেন। আমি ছবিটাকে সম্পূর্ণ পেন টুল দিয়ে ক্রপ করে নিলাম। কন্ট্রোল অল্টার এন্টার প্রেস করে ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখন লেয়ার অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডটার লক আমি ওপেন করে দিলাম। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডের আমি ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিলিট করে দেব। ডিলিট প্রেস করে দেখেন ছবিটা সিলেক্ট হয়ে আছে। কন্ট্রোল টি প্রেস করে তারপর এই ছবিটাকেও আপনি পাসপোর্ট সাইজের করে ক্রপ করে নেবেন। আগের ছবির মতো এটার ব্যাকগ্রাউন্ডটা আপনি পেন টুল দিয়ে ক্রপ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি কাজ করতেছি, আপনারা আস্তে আস্তে কাজ করবেন, অনেক নিখুঁতভাবে আপনার কাজটা করতে পারবেন।
আমি পেন টুল দিয়ে ছবিটাকে পুরোটাই ক্রপ করে নিলাম। এখন কন্ট্রোল এন্টার দিয়ে ছবিটা সিলেক্ট করলাম। আগের মতোই এই লেয়ার অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লকটা আমি ওপেন করে দিলাম বা খুলে দিলাম। তারপর ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এখন আমি দুইটা পাসপোর্ট সাইজের ছবিকে কিভাবে আমি একসাথে জোড়া ছবি বানাবো। এখন জোড়া ছবির সাইজ হলো ওয়াইড হলো 50 mm, হাইট হলো 40 mm, কন্ট্রোল অল্টার ই প্রেস করে আপনার সবগুলা লেয়ারকে একসাথে করে দিবেন। দেখেন আপনার জোড়া ছবিটা কমপ্লিট হয়ে গেছে। আপনার যদি ছবিতে যদি ব্রাইটনেস কম থাকে হালকা একটু ব্রাইটনেস আপনি বাড়াতে পারেন। এখন এই ছবিটাকে আমি সেভ করে নিব ডেস্কটপে।